ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করার সবথেকে মজার টুল হচ্ছে মার্জ শেপস। তো প্রথমে মনে করেন আমরা দুটো শেপ সিলেক্ট করলাম। এখানে দুটো সার্কেল আছে, একটা পার্পল আর একটা ব্ল্যাক। সো দুটো সার্কেল একসাথে সিলেক্ট করলাম। এরপর উপরে দেখবেন ফরম্যাট ড্রয়িং টুলস বলে একটি অপশন আছে, সেটা সিলেক্ট করুন। তারপর বাম পাশে দেখবেন মার্জ টুলস বলে একটি কিংবা মার্জ শেপস বলে একটি অপশন আছে, এটা। এরপর এটা টগল ডাউন করলে দেখবেন 5টে অপশন আসছে। সো আমরা একটা একটা করে এক্সপ্লোর করবো এই কাজটা কী করে। সো আমি যদি ইউনিয়ন দিই, দুটো শেপ একসাথে মার্জড হয়ে যায়। আমি যদি দুটো একসাথে সিলেক্ট করে কম্বাইন দেই, তাহলে মাঝখানের কমন পয়েন্টটা বাদে বাকি দুটো পয়েন্ট জোড়া লেগে যায়। আমি যদি এরপর দেই ফ্র্যাগমেন্ট, তাহলে দেখবেন সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সো অনেকগুলো আলাদা আলাদা শেপে ভাগ হয়ে যাচ্ছে, কোনোটাই বাদ যাচ্ছে না। এরপর যদি আমি সিলেক্ট করে ইন্টারসেক্ট দেই, মাঝখানে কমন পয়েন্টটা জাস্ট রয়ে যায়, বাকি পার্টগুলো আলাদা হয়ে যায়, ডিলিট হয়ে যায়। অ্যান্ড ফাইনালি সাবস্ট্র্যাক্ট দিলে একটা শেপ থেকে অন্য শেপটা বাদ হয়ে যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটাতে দারুণ দারুণ কাজ করা যায়। একটা জাস্ট এক্সাম্পল আমি দ্রুত দেখাই, বাকিটা আপনার ইমাজিনেশনের উপর নির্ভর করছে। মনে করেন আমি একটা শিল্ড তৈরি করব। সো শেপসে গেলাম, সার্কেল নিলাম, দুটো সার্কেল নিলাম, এটা আলাদা করে রাখলাম। সো দুটো সার্কেল নিলাম, এই দুটো সার্কেল আমি একটু কাছাকাছি আনলাম, তারপর মার্জ শেপস আমি ইন্টারসেক্ট দিলাম, এরকম একটা শেপ তৈরি করলাম। এবার বাকি যে দুটো শেপ ছিল আমার, মনে করি একটু সাদা করে দিই, তাহলে আমি বুঝতে পারবো শিল্ড হচ্ছে নাকি না। এই তো, আমি যদি একটু নিচে টান দিই, নিচটা হয়তো একটু শিল্ডের মতো হয়ে যাবে। এই যে নেগেটিভ স্পেস দিয়ে যদি চিন্তা করি, আমি মার্জ শেপস ইউনিয়ন দিলাম, ফাইনালি একটু একটু কাট করে দিলাম, ছোট করলাম, এবং আমার একটা শিল্ড হয়ে গেল। যদি আমি এটাকে ফ্র্যাগমেন্ট দিই, ফ্র্যাগমেন্ট দিয়ে উপর অংশ ডিলিট করে দিলাম, বাকি থাকে শিল্ডের মতো একটা অংশ। সো আমি এটা খুব দ্রুত করলাম, বাট দ্য আইডিয়া ইজ, মনে করেন আপনার কোনো কিছু তৈরি করা দরকার, কোনো আইকন, মনে করেন শিল্ড আইকন, কিংবা মনে করেন আপনি পাতা তৈরি করতে যাচ্ছেন। সো সিমিলার এরকম একটা করবেন, একটা শেপ আপনি চাইলে তারপর ইন্টারসেক্ট দিতে পারেন, তাহলে আপনার পাতা হয়ে গেল। যদি আপনার সবুজ হয়, অথবা চাইলে আপনি এটাকে কাট করে দিতে পারেন, কাট করে ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে এটার উপর আরেকটি সার্কেল বসিয়ে দিতে পারেন। এটাকে মনে করেন আমি একটু সাদা করে দিলাম, এটাকে আমি কালো করে দিলাম, তাহলে আপনার একটা চোখ হয়ে গেল। সো বাকিটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে যে আপনি এই টুলটাকে কীভাবে ইউজ করছেন। এটা দিয়ে সম্পূর্ণ ডিজাইনিংয়ের কাজ জাস্ট পাওয়ার পয়েন্ট ইউজ করে ফেলা যায়। সো হোপফুলি এই ভিডিওটা একটু হলেও আপনার জন্য নতুন ছিল, ক্রিয়েটিভ ছিল, এবং আপনাকে নতুনভাবে পাওয়ার পয়েন্টকে ব্যবহার করতে ইন্সপায়ার করবে। দেখা হবে নেক্সট এপিসোডে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।